মন গড়া ছাদ ঢালাই করা হয়, যেখানে মন চায় সেখানে ওনারা পায়া করে এবং কি জয়েন্ট গুলা দেয়। তো অ্যাকচুয়ালি দেখেন, বিল্ডিং এর ছাদই হচ্ছে গিয়ে আপনার মূল। যেমনটা দেখেন, এটা কলম সোজাসুজি, এখানে একটা ভীম আছে। ছাদ ঢালাই সময় ভীম কলমের জয়েন্ট বরাবর ছাদের জোড়া রাখা যাবে না। দেখা গেছে ঢালাই চলতেছে, আপনাদের পায়া করতে হবে ওই দিক থেকে 3-4 ফিট নিয়ে, এদিক থেকে 3-4 ফিট নিয়ে কলম বরাবর মিডিল পয়েন্টে একটি পায়া করতে হবে। কোনো সময় ভুলবশত দেখা গেছে এক সাইড থেকে ঢালাইটা করে আসতেছেন, ভীমের উপরে বা ভীমের সাইডে ছাদের জয়েন্টটা পড়ে গেছে, বা ভীম পার করে দেখা গেছে 6 ইঞ্চি দূরে জয়েন্টে পড়ে গেছে। এগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদের বাড়ি ঝুঁকিপূর্ণ তৈরি হইতেছে। কারণ কিসের জন্য? যখন আপনার একটি ছাদটা ঢালাই দিতে সারাদিন লাগবে, সেই সারাদিন লাগার কারণে ছাদের জয়েন্ট গুলা কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুসারে দিতে হবে। আর না হতে কিন্তু আপনাদের ছাদটা ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের জন্য। ছাদটা এক পাশে অর্ধেক ঢালাই করছেন, ঠিক আছে, আরেক পাশে অর্ধেক আছে। এর ভিতরে দেখা গেছে যারা ঢালাই করে তারা লাঞ্চ টাইম করছে এবং কি তারা একটু রেস্ট নিতেছে। তো অ্যাকচুয়ালি দেখেন, যখন আপনার একটা ছাদ ঢালাই দিতে সারা দিন লাগবে, তখন অবশ্যই ছাদটা এমন ভাবে ঢালাই করতে হবে যাতে আপনাদের ভবিষ্যতের জন্য, ঠিক আছে, ছাদটা ক্ষতি না হয়। ভবিষ্যতের জন্য যদি আপনাদের ছাদটা ক্ষতি কার্য হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের বিল্ডিং যে আছে সেই বিল্ডিং কিন্তু নিরাপদে থাকবে না। সম্মানীয় দর্শকরা, ছাদ ঢালাই সময় আমাদের দেশে দেখা যায় যে কিছু কিছু নিয়ম কারণ আছে, এগুলো ফলো করা হয় না। এই ছাদটা ঢালাই দিতে যদি সারাদিন লাগে আপনাদের বাড়িতে, তাহলে ছাদের যে জয়েন্ট গুলা হয় ধাপে ধাপে ঢালাই, লোকেরা যে ছাদটা ধাপে ধাপে জয়েন করে, যেরকম যেটাকে পায়া বলা হয়, দেখা গেছে জায়গায় জায়গায় পায়া করে। তো এই পায়ার সাথে যে একটা জয়েন্ট তৈরি হয়, সেই জয়েন্টটা আসলে কোথায় কোথায় রাখতে হয়। ছাদ ঢালাইয়ের, যদি আপনাদের এক সাইড ঢালাই করছেন, তার আরেক সাইড ঢালাই করতে করতে 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় লেগে গেছে ওই আগের ঢালাইয়ের সাথে কানেক্ট হইতে। তো এই যে যে একটা লম্বা বিষয় সময়, এই লম্বা সময়ের ভিতরের যে জয়েন্টটা হয়, ছাদের ঢালাইয়ের যে জয়েন্ট, এই জয়েন্ট আপনারা কোথায় দিবেন? ছাদ ঢালাইয়ের সময়, যেমনটা দেখেন, এটা কলম সোজাসুজি, এখানে একটা ভীম আছে। ছাদ ঢালাইয়ের সময় ভীম কলমের জয়েন্ট বরাবর ছাদের জোড়া রাখা যাবে না। দেখা গেছে ঢালাই চলতেছে, আপনাদের পায়া করতে হবে ওই দিক থেকে 3-4 ফিট নিয়ে, এদিক থেকে 3-4 ফিট নিয়ে কলম বরাবর মিডিল পয়েন্টে একটি পায়া করতে হবে। কোনো সময় ভুলবশত দেখা গেছে এক সাইড থেকে ঢালাইটা করে আসতেছেন, ভীমের উপরে বা ভীমের সাইডে ছাদের জয়েন্টটা পড়ে গেছে, বা ভীম পার করে দেখা গেছে 6 ইঞ্চি দূরে জয়েন্টে পড়ে গেছে। এগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদের বাড়ি ঝুঁকিপূর্ণ তৈরি হইতেছে। কারণ কিসের জন্য? যখন আপনার একটি ছাদটা ঢালাই দিতে সারাদিন লাগবে, সেই সারাদিন লাগার কারণে ছাদের জয়েন্ট গুলা কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুসারে দিতে হবে। আর না হতে কিন্তু আপনাদের ছাদটা ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের জন্য। যখন 2-3 ঘন্টা আগে একটা ঢালাই হয়, ওটার সাথে যখন নতুন একটি ঢালাই মেলবে, সেখানের মন্ডিং ভালো নাও হতে পারে ঢালাইয়ের। এই ঢালাইয়ের জয়েন্টের যদি মন্ডিংটা ভালো না হয়, তখনই আপনাদের বাড়ি ভবিষ্যতে ভূমিকম্প সময় ক্ষয়ক্ষতি হবে। তো যার ফলে অবশ্যই ছাদ ঢালাই সময় সতর্কতার সাথে আপনাদের ছাদটা ঢালাই করতে হবে। ঢালাই সময় কোনো সময় বিম কলমের কাছাকাছি ঢালাইয়ের জোড়া দেওয়া যাবে না। ঢালাই দিতে হবে দেখা গেছে এই যে কলম, ঠিক আছে, ভীম থেকে দূরে 3-4 ফিট দূরে বা 5 ফিট দূরে আপনাদের ছাদ ঢালাই জয়েন্ট গুলো রাখতে হবে। তা আমাদের দেশে দেখা যায় মন গড়া ছাদ ঢালাই করা হয়। মন গড়া ছাদ ঢালাই করা হয়, যেখানে মন চায় সেখানে ওনারা পায়া করে এবং কি জয়েন্ট গুলা দেয়। তো অ্যাকচুয়ালি দেখেন, বিল্ডিং এর ছাদই হচ্ছে গিয়ে আপনার মূল। এত সুন্দর একটি ছাদ নির্মাণ করতে